শিক্ষার্থী এবং গ্রামবাসীর মধ্যকার সংঘর্ষের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং বিকেলে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার। এদিকে সংঘর্ষের ৩ দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগে পরীক্ষা হয়েছে, তবে ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি ছিল তুলনামূলক কম। এই সংঘর্ষের ঘটনায় এখনও ভীতি কাটেনি। সর্বোচ্চ গ্যাস সাশ্রয়, যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। ৩ দিন বন্ধ থাকার পর বুধবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুরোদমে শুরু হয়েছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। ৯টি বিভাগে পরীক্ষা হয়েছে, তবে শিক্ষার্থী উপস্থিতি কম থাকায় ক্লাস তেমন হয়নি। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও কম। মঙ্গলবার রাত 12টায় প্রত্যাহার করা হয় ১৪৪ ধারা। তবে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ভীতি এখনও কাটেনি। আমাদের যে ক্যাম্পাসের এখন থমথমে পরিবেশ, আমাদের বন্ধু বান্ধব দেখা যাচ্ছে শহরতে ঠিকমতো আসতে পারতেছে না, ওরা কিছুটা আতঙ্কে আছে। পরীক্ষা পিছিয়ে গেলে, ক্লাস পিছিয়ে গেলে আসলে আমাদের সঠিক সময়ে পরীক্ষায় কেউ অংশগ্রহণ করতে পারবে না। আগের পরিস্থিতি আবার ফিরে আসুক এবং আমরা যাতে আবার সুস্থভাবে সুন্দরভাবে ক্লাস শুরু করতে পারি। আগামী রোববার থেকে পুরোদমে ক্লাস ও পরীক্ষা শুরুর পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কোনো ছাত্র কিংবা ছাত্রী যদি নিরাপত্তাহীনতায় থাকে, নিজেকে অনিরাপদ বোধ করে মনে করে, তাহলে প্রশাসনের সাথে কথা বলে প্রশাসন তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রয়োজনে তারা যদি ওখানে থাকতে না চায়, তাদেরকে আমরা এদিকে নিয়ে আসার জন্য উদ্যোগ নেব। এদিকে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় রাতে জোবরা গ্রামে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনার সাথে সম্পৃক্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজকে সকালবেলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের তদন্ত অব্যাহত আছে। এই ঘটনার সাথে যারাই সম্পৃক্ত থাকবেন, যার যতটুকু অপরাধ, তার বিরুদ্ধে ততটুকুই ব্যবস্থা নেওয়া হবে। এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগে গেল শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে জোবরা গ্রামবাসীর সংঘর্ষে উপাচার্য, প্রক্টর সহ অন্তত ২৫০ জন আহত হয়। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।